আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আত্মহত্যা করতো বা সুইসাইড করতো আপু, বুঝছেন? হয়তো আমি দেখি এখানে আছি, এত কিছুর পরও, এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আছি। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা আর সামনের দিকে আগাক, ওরা ভালো থাকুক। আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এই জন্য আমি সরে আসতে পারবো। এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কোনো অভিযোগও নেই। আমি আমার মতো এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। হ্যাঁ, লাইভ বলছে আমার বাবা নাকি, আমি নাকি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একসাথে চোখে দেখি নেই। আমরা গরিব অনেক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না, কারণ আমরা গরিব। গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয়, তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যেই পড়ে না। গার্মেন্টস নিয়ে যে কথাটা হইলো, মানে আমার মনে হয় কি, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টসে জব করে। আমি আর কি যতদূর জানি, এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল। গার্মেন্টসে জব করে পেট চালায়, এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে এসে পড়ছে। মানে গার্মেন্টসে জব করে 7,000 টাকা বেতন, যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না, ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে, আমার কোনো সমস্যা নেই, আমার কোনোদিন থাকবেও না। যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না। আর রইল আমার ছেলের ভরণ পোষণের কথা, এখন কে দুধ আর ডায়পার আনছে আমি জানি না, কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে। কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না, তিশাপু যেহেতু গেছে, তিশাপু নিয়ে গেছে। এখন এটা যদি আমার ছেলেকে দুধ আর ডায়পার দিয়ে তারপর যদি আবার খোটার সম্মুখীন করে, তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচাদি কিচ্ছু দেওয়া লাগবে না। আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে। যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম, কিন্তু রাখবো না। আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলাইট, আমি চাই না এগুলো। কেন আমার জন্য নিয়ে আসছে? আপু, আমার জায়গায় যদি থাকতাই এরকম ভাবে অপমানিত হইলে, মানে তোমরা কি করতে? আমার তো আইডিয়া নাই। প্রতিনিয়ত আমার ব্যাপারে কথা বলা হচ্ছে, প্রতিনিয়ত সবসময়। আমি তো বলি নাই কারোর নিয়ে, আমি তো ফার্স্টে কিছু শুরুই করিনি। আমাকে নিয়ে পোস্ট দেওয়া হইলো, আমাকে নিয়ে সব বলা হইলো। আপু, তোমার কাছে রিকোয়েস্ট আসার কথা, ভেবে কোনো উল্টাপাল্টা কিছু করবে না। আমাকে যদি ঠিকভাবে ভালোভাবে যদি বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি কোনো অকারেন্স করে ফেলবো। এটা আমি তোমাদের সামনেই বলি, কারণ আমি চাই যে এখন আমি আমার মতো ভালো থাকতে। এখনো যদি আমাকে নিয়ে পইড়া থাকে সবাই, এখনো যদি আমাকে নিয়ে সবাই কথা বলে, আমি তো ভাই একটা মানুষ, রক্ত মাংসের মানুষ। তো কতক্ষণ মানে সহ্য করা যায়? কতক্ষণ আমাকে নিয়ে ছেলের দুধটা পর্যন্ত নিয়ে খোটা, তারপর হইতেছে বাবা মা, আমি নাকি কারো বাসায় কাজ করার যোগ্যতাই রাখি না। আমি কারো বাসায় কাজ করার যোগ্যতা রাখবো কিভাবে ভাই? আমার ফ্যামিলিটা ওইরকম না, বুঝছো? আমার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমার আব্বুকে তিশাই ফোন দিছিল যে আপনার মেয়েকে এখন নিয়ে যান, বাসায় একটা ঝামেলার কারণে। কিন্তু আমার আব্বুকে কল দিয়ে যদি এসব কথা বলার পরও যদি বলে যে আমি একা আসছি, আবার অনেকে বলতেছে যে আমি নাকি কক্সবাজার থেকে আসার পরে দেখছি যে আমি বাসা চলে আসছি। এগুলো আসলে মানুষ না জেনে হচ্ছে কমেন্ট করতেছে, ভুল ভাবতেই পারে, স্বাভাবিক। আমি হচ্ছে ওই বাসায় যেদিন হচ্ছে চলে আসলাম বাসায়, ওই দিনই হচ্ছে ওরা কক্সবাজার গেছে। তো ওই দিন আসার আগে হচ্ছে আমার আব্বু আমাকে কল দেওয়া হয়েছে, আমার আব্বুকে আমার আব্বুকে ফোন দিয়ে বলা হয়েছে যে আমাকে যেন নিয়ে যায় বাসা থেকে। তো ওই সুবাদে আমার আব্বু হচ্ছে আমার আম্মুকে পাঠাচ্ছে। আমার আব্বু একটু অসুস্থ ছিল। তো এটা কিন্তু বাসার সবাই জানতো। যখন আমার আব্বুকে কল দেওয়া হয়েছে, বাসার সবার সামনেই কল দেওয়া হয়েছে যে আপনার মেয়েকে এসে আপনি নিয়ে যান। ছেলেকে নিয়ে সুন্দর মতো একটা জীবন সাজাতে চাই আপু, কিন্তু পারতেছি না। আমি হয়তো মরে গেলে আমার ছেলেটা হয়তো
দুয়ারে দুয়ারে লাখ চেষ্টা খাবে। আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে বা সামনেই বা কি হবে, কারণ মানুষকে বেশি পরিমাণ প্রেশার দিতে দিতে ওই মানুষটা কিন্তু আর ওইভাবে বাঁচতে পারে না। ভুল কোনো স্টেপ নিয়ে ফেলে তখন আবার সবাই আফসোস করে যে এই কাজটা কেন করলো, এই কাজটা কেন করলো। কিন্তু মানুষকে হচ্ছে প্রেশার দিতে দিতে মানুষ কিন্তু আর থাকে না, মানুষের মন মেন্টালিটি কিন্তু ওইরকম থাকে না। মানে আমি এখন দেখতেছি যে আমি এই পিঠে কথা বললেও দোষ, এই পিঠে কথা বললেও দোষ, মানে সবকিছুতেই দোষ। আমার সবকিছুতে দোষ আর দোষ। তো আমি চাচ্ছি না আমি কোনো কিছু নিয়ে আর দোষী সাব্যস্ত হতে।